পয়লা সেপ্টেম্বর বাগবাজার হরলাল অ্যাথলেটিক ক্লাব অমৃত হাউজিং কোঅপারেটিভ সোসাইটির সম্মুখে ২৭তম বর্ষ উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করে। প্রয়াত ও সদস্য প্রদ্যুৎ কুমার সাহা, সুব্রত ভট্টাচার্য, কাঞ্চন সরকার, পুলক ভট্টাচার্যের স্মরণে স্বেচ্ছায় রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং চক্ষুদান সচেতনতার সাথে চারাগাছ বিতরণের আয়োজন করে বাগবাজার হরলাল অ্যাথলেটিক ক্লাব। স্বাস্থ্য পরীক্ষায় সহযোগিতা করেছেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল। বাগবাজার হরলাল অ্যাথলেটিক ক্লাবের সভাপতি কল্যাণ গাঙ্গুলি, ক্লাব সম্পাদক সঞ্জীব মুখার্জি, জয়েন্ট সেক্রেটারি যুধিষ্ঠির দেবনাথ, এছাড়াও ৭ নম্বর ওয়ার্ডের পৌরপিতা বাপি ঘোষ এবং ১৭ নম্বর ওয়ার্ডের পৌরপিতা মোহন কুমার গুপ্তা ছাড়াও অন্যান্য অতিথিরা সেখানে উপস্থিত ছিলেন। প্রথমে আমি যারা রক্ত দিচ্ছেন তাদের প্রণাম জানাচ্ছি। সেখানে সেই জায়গাগুলোতে ক্লাব আজকে ১০৫ বছরের ক্লাব, প্রায় আমি ৩০ থেকে ৪০ বছর দেখছি ক্লাব রক্তদান শিবির করছে। যে এতগুলো মানুষ রক্ত দিচ্ছে এবং তার শরীর থেকে নিজের রক্ত দিচ্ছেন। এখনো পর্যন্ত বিজ্ঞান উন্নত হয়েছে, কিন্তু বিজ্ঞানের সে জায়গায় বুঝতে পারিনি রক্ত তৈরি করে কৃত্রিমভাবে রক্ত তৈরি করবে। সুতরাং নিজের শরীর থেকে রক্ত দিচ্ছে আমি প্রত্যেকে যদি প্রণাম করতে পারতাম খুশি হতাম। আমি আপনাদের এই সচেতনতার মাধ্যমে তাদেরকে প্রণাম জানাচ্ছি। তার কারণ তার শরীরের কিছুটা রক্ত মানুষ সে দিচ্ছে কার জন্যে, তার নিজের বাড়ির জন্য সে দিচ্ছে কার জন্যে, পাড়া প্রতিবেশী আশেপাশের লোক তার জন্য দিচ্ছে যে আমার রক্ত দিয়ে যদি আরও ৪টে মানুষ উপকৃত হতে পারে, বেঁচে থাকতে পারে, তাহলে সেও ধন্য হবে। তাই রক্তদান শিবির বিভিন্ন ক্লাবকে আমি আমার প্রণাম জানাচ্ছি যে বা উপলব্ধি করেছি যে রক্ত দিতে হবে এবং মানুষকে জানাতে হবে। এখনও বেশ কিছু বাকি আছে, টাইম রয়েছে এবং খুবই ভালো সাড়া পাচ্ছি। এবং আমাদের পারিপার্শ্বিক আমাদের যারা সদস্য আছেন তারা অক্লান্ত পরিশ্রম করে এইটা আমাদের সাফল্য মণ্ডিত করেছেন। এবং গত আমাদের এটা 15 বছর সম্ভবত এই রক্তদান শিবির চলছে। আমার খুবই গর্ব হচ্ছে এই নিয়ে এই কথা বলতে যে শুধুমাত্র রক্তদান নয়, আমাদের এই হরলাল অ্যাথলেটিক ক্লাব সরস্বতী পুজোর সঙ্গে যুক্ত এবং বহু আরও কিছু জনহিতকর কাজ করে, যেমন দুস্থ মানুষ যারা আছেন তাদের সাহায্য করা, জামা কাপড় দেওয়া, পড়াশোনার বই দেওয়া, এই সমস্তগুলো আছে। এবং আগামী দিনে আমরা আশা করি এটাকে আরও উঁচু পর্যায়ে নিয়ে যাব, যাতে আরও সামগ্রিকভাবে পারিপার্শ্বিক যারা আছেন আমাদের তারা উপকৃত হন। এবং এই রক্তদান শিবির আমরা এত সুন্দরভাবে আমরা সাড়া পাচ্ছি, তার দিক থেকে আগামী বছর আশা করব আরও ভালোভাবে বৃহৎভাবে আয়োজন করতে। এটাই আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে আশা করি। এখানে আমাদের যে লোকাল কাউন্সিলর আছেন শ্রী বাপি ঘোষ মহাশয় ছিলেন, আর তারপরে 10 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর সুব্রত উনি এসেছিলেন, আর ওয়ার্ডের কাউন্সিলর মীনাক্ষী গাঙ্গুলি এসেছিলেন, 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুব্রত ব্যানার্জি এসেছিলেন, মনোরত আছি আমাদের সঙ্গে, আমাদের বাপিদাও ছিল আমাদের 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির ঋত্বিক চ্যাটার্জি উনিও আছেন এখনও অবধি। এছাড়াও ডক্টর যারা চলে গেছেন আমাদের ছেড়ে, তাদের ভুলে যাননি। আজকে তাদের নাম সবার উপরে দিয়েছেন, তার উপর তার নিচে কিন্তু ক্লাবের নাম। অন্যান্য অনেক জায়গায় দেখেছি হয়তো সর্বধর্ম প্রভৃত হয়তো জানেন না। লাস্ট যে পুজোটা আমাদের এখানে এরা করেছেন, সেই পুজোটা নিয়ে কিন্তু সারা পশ্চিমবঙ্গেই তোলপাড় হয়েছে। যে প্যান্ডেলটা হয়েছিল সরস্বতী পুজো, তো এখন ইন্ডিক কলকাতা শহরে কমে যাচ্ছে, আমরা অবাক করেছিলাম। আর দ্বিতীয়ত রক্তদান নিয়ে তো নতুন করে কিছু বলার নেই, আপনারা শুনতে অভ্যস্ত হয়ে ঢুকলাম, ঢুকে দেখলাম প্রচুর মহিলা রক্তদান করছে। এটা কি আমাদের কাছে একটু লজ্জার নয়? এখানে অনেকে রক্তদান করেছেন, তার মধ্যে এই মুহূর্তে বেডে যে 2জন মহিলা রক্তদান করছে, দুজনই কিন্তু মহিলা। তার মানে কি তারা কিন্তু সামাজিক দায়িত্ব সম্পর্কে যথেষ্ট সচেতন। অধিকাংশ কিন্তু এই হরলাল অ্যাথলেটিক ক্লাবের যারা সদস্য, তাদের বন্ধু বান্ধব বা বাগমারা থেকে এসছে, কেউ হাওড়া থেকে এসছে। তাহলে আমরা বাগবাজার পিছিয়ে থাকবো? আমার কণ্ঠস্বর যাদের কাছে পৌঁছচ্ছে বাগবাজারের মানুষ, তাদেরকে অনুরোধ করি যে একটু এগিয়ে আসুন। রক্তদান শিবির
গাছের যে প্রয়োজনীয়তা সেটাও আপনারা মানুষকে জানাচ্ছেন, সবাইকে একটা করে চারা গাছ উপহার দিচ্ছেন। কোনো প্রস্তুতি কোনো কিছু না দিয়ে পরিবেশের একটা সুন্দর উপকার, পরিবেশ থেকে ভালো রাখা, মানুষকে সুস্থভাবে থাকার রাস্তা এবং মানুষের নিত্য প্রয়োজনে যখন তার অ্যাক্সিডেন্ট হচ্ছে বা কোনো মানে শারীরিক অসুবিধা তৈরি হচ্ছে, তার রক্তের প্রয়োজন হচ্ছে বা রক্তের কোনো একটা প্রয়োজন, তখন সেইখানে মানুষের রক্ত তো আর তৈরি করা যাচ্ছে না, আমরা প্রিজার্ভ করে রাখতে পারি, তারপর সেটা নষ্ট হয়ে যায়। অর্থাৎ রেগুলারলি রক্ত যদি কেউ দান না করে তাহলে ব্লাড ব্যাংকে রক্তের যে ক্রাইসিস সেটা কখনো পূরণ হয় না। সেজন্য এই যে সবসময় একটা মহতী প্রচেষ্টা বিভিন্ন সমাজ মাধ্যম, সামাজিক ক্লাব এবং আপনারা যে করে তুলেছেন, এটা সত্যি একটা অভিনন্দনযোগ্য। আমরা আশা করব রক্তদানের উপকারিতা এগুলো সবাই আপনারা জানেন, কিন্তু আমার আবেদন থাকবে যে এই প্রচেষ্টাটাকে আপনারা বন্ধ হতে দেবেন না। উত্তর কলকাতা থেকে শুভ ঘোষের রিপোর্ট, চেতনা বার্তা। জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।